এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল অ্যান্ড আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। সো একটা মেঘলা সুন্দর বিকালে আমরা বের হয়ে গিয়েছি আর আমরা যাচ্ছিলাম বনশ্রী সি ব্লক স্বপ্নের ঠিক উল্টো পাশে আছে ফ্যান্টাসি কিডস জোন। সেটাই কারণ থ্রিলার খুব আবদার করছিল বাইরে যাওয়ার জন্য, আর ওর বাবা আমাদের নর্মালি এভরি উইকেন্ডে ঘুরতে নিয়ে যায়, বাট উইকেন্ড আসতে তখনও 2 দিন বাকি। আর থ্রিলার খুবই জিদ করছিল বাইরে যাওয়ার জন্য। সো আমি ভাবলাম ছোট মানুষ সারাদিন বাসার মধ্যে থেকে অস্থির হয়ে যায়, ওকে নিয়ে কোথাও বাইরে যাই। সো আমি একটু মোবাইল ঘাটাঘাটি করে দেখছিলাম যে বনশ্রীতে প্লে জোন টাইপের কি আছে, যেহেতু বনশ্রীতে কোনো বাবল ল্যান্ড নেই। আর আরেকটা প্লে জোন ছিল ঠিক আমার বাড়ির পাশে, কিন্তু ওটা গত 1 বছর ধরে উঠিয়ে ফেলেছে। সো আমি দেখলাম যে এই ফ্যান্টাসি কিডস জোনটা অ্যাকচুয়ালি এখানে অনেক আগে থেকেই আছে, বাট আমার এটা কেন যেন চোখে পড়েনি। মেইন রোডে যাওয়ার পথেও পড়ে, কিন্তু আমি কেন দেখিনি আল্লাহ জানে। সো সেদিন আমি চলে গেলাম, আর যাওয়ার পরে দেখলাম যে এটা আমার বাসা থেকে অনেক কাছে, রিক্সা দিয়ে যেতে মানে 10 মিনিটও লাগে না এরকম। আর প্রত্যেকটা অ্যাক্টিভিটি থ্রিলারের জন্য এত পারফেক্ট ছিল, ও অনেক এনজয় করেছে। ওখানে যতগুলো অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা ও খেলা করেছে খুব সুন্দর করে। আর এখানে হচ্ছে এন্ট্রি ফি ছিল মাত্র 150 টাকা করে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, বাট একটা বাচ্চার সাথে একটা গার্জিয়ান ফ্রি, আর এক্সট্রা গার্জিয়ান গেলে আপনার 50 টাকা করে পে করতে হবে। সো আমি আর সুমাইয়া যেহেতু গিয়েছিলাম, আর সুমাইয়ের ওখানে এইজ নেই, এখানে হচ্ছে 1 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য। যদিও ওরা বলছিল যে 1 থেকে 10 বছর, বাট ওখানের অ্যাক্টিভিটিসগুলো অ্যাকচুয়ালি 1 থেকে বেশি হলে 5-7 বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে। তো সুমাইয়ের জন্য আমার এক্সট্রা 50 টাকা পে করতে হয়েছিল। পোল্যান্ডের মতো মোজা পরে যেতে হয়, আপনারা চাইলে বাসা থেকে মোজা নিয়ে যেতে পারেন, শুধু শুধু মোজা কেনার কোনো দরকার নেই। আর থ্রিলারকে আমি আমার আম্মুর বাসা থেকে অনেকবার বাবুল্যান্ডে নিয়ে গিয়েছি, যেহেতু ওয়াডিতে বাবুল্যান্ড আছে, বাট বনশ্রীতে আসলে আমার খুবই বিরক্ত লাগে যে একটা প্রিয়জন বাচ্চাদের থাকা উচিত। তো এই আর কি। সো এই প্লেজনটা দেখে আমার তাই একটু খুশি লাগলো যে যাক, আশেপাশে কোথাও তো বাবুকে চাইলে হুট করে নিয়ে আসা যাবে, কারণ ছোট বাচ্চাদের এগুলো অ্যাক্টিভিটিস করা দরকার আছে। আর সেদিন আমরা দুপুরে খাওয়ার পর পর মানে বিকাল হলেও মানে একটু আর্লি চলে গিয়েছিলাম, তেমন একটা বাচ্চা ছিল না। তো ওরা বলছিল যে উইকেন্ডে আসলে অনেক বাচ্চা থাকে, তখন অন্য বাচ্চাদের সাথে খেলা করতে পারবে। বাট যেহেতু সুমাইয়ার সাথে থাকে, কোনো বাচ্চা না থাকলে আমার থ্রিলারকে নিয়ে প্রবলেম হয় না। থ্রিলার ভালোই মানে সুমাইয়া ওর জন্য এনাফ। আর ওদের স্টাফরাও কিন্তু অনেক ভালো ছিল। ওই আপুটা বাবুকে অনেক সময় দিয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে ওকে হেল্প করছিল, প্লাস ওর সাথে খেলা করছিল। সো ওদের বিহেভিয়ার অনেক ভালো। আর এই যে সুমাইয়া আর থ্রিলার লাস্টের দিকে পাগলামি শুরু করেছিল, এটা ওদের ঘর, খুব মজা করে ওরা খেলা করছিল। সো যারা বনশ্রীতে থাকেন অথবা বনশ্রীর আশেপাশে থাকেন, তারা যদি বেবিদের জন্য এরকম কিডস জোন খুঁজে থাকেন, এখানে আসতে পারেন। প্লেসটা বেশ ভালো, ভিতরে এয়ার কন্ডিশন ছিল, প্লাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। আর এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে একটা প্রি স্কুলও আছে, এখানে হচ্ছে যারা বাচ্চাদের প্রি স্কুলে দিতে চাচ্ছেন তো তারা দিতে পারেন। আমি থ্রিলারকে প্রি স্কুলে দিব না, কারণ এভাবেই অনেক পড়াশোনার চাপ থাকে বাচ্চাদের আজকাল। আমার ইচ্ছা আছে আমি ওকে একবারে 4 বছর বয়স হলে স্কুলেই দিয়ে দেবো। সো এই তো আমরা বাসায় ব্যাক করছিলাম, আর কারো একটা বিয়ে হচ্ছিল। সো এই বিয়ে বাড়ির লাইটটা আমরা দেখতে দেখতে আসছিলাম, খুব ভালো লাগছিল, কারণ এখন তো শীতকালের মতো এত বিয়ে হয় না। সো এরপরে আমি একেবারে ভিডিও করছি ফ্রাইডেতে থ্রিলার বাবা ওর নখ কেটে দিচ্ছে। আমি বাবুর নখ কাটতে পারি, আমার অনেক ভয় লাগে। সো হয় আমি আমার আম্মুর বাসায় গেলে আমার ভাবি কেটে দেয়, না হলে টয় কেটে দেয়, এমনকি আমাদের সুমাইয়াও পারে, বাট আমি কেন যেন বাবুর নখ কাটতে পারি না। সো টয় ওর নখগুলো কেটে দিচ্ছে। আমাদের বাড়ির ঠিক পাশে হাতিল আছে, সো আমরা হাতিলে চলে গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য। আমাদের বাসায় আমরা কিছু নতুন ফার্নিচার অ্যাড করব, যদিও আমাদের ইচ্ছা আছে আমরা সেগুলো বানিয়ে নেব, বাট টয় হচ্ছে একটু কজি টাইপের চেয়ার খুঁজছিল বেডরুমে টিভি দেখার জন্য। সো আমরা মেইনলি ওই চেয়ারটা দেখতে গিয়েছিলাম, আর চেয়ার দেখতে যেয়ে আমি একটু বাকি ফার্নিচারগুলোও দেখছিলাম। হাতিলের ফার্নিচার বরাবরই খুবই ক্লাসি আর সিম্পল থাকে, তো ওদের ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। সো আমরা যে টাইপের চেয়ারগুলো খুঁজছিলাম সেগুলো হচ্ছে আমরা ওখানে কিছু দেখলাম। সো ফার্স্টে যেই চেয়ারটা আমরা দেখছি, এটাতে টয় আমি দুজনে বসে দেখেছিলাম, এটা বেশ আরামদায়ক, এই টাইপেরই চাচ্ছিলাম, বাট এটা উডের ছিল না, আর বাকি দুটো এত কমফোর্টেবল ছিল না। সো আমরা ভাবলাম যে পরে আমরা আরও কয়েকটা শোরুম ঘুরে দেখবো যে আমাদের মন মতো পাওয়া যায় কিনা। এরপর আমরা ডমিনোসে চলে গিয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য। আমার ডমিনোসের পিৎজা খাওয়ার জন্য ধানমন্ডি যেতে হতো, আর এখন ডমিনোস
ডমিনোস হচ্ছে আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে। আর আমি বনশ্রীতে আসার পরেই বনশ্রীতে আড়ং, তারপরে ডমিনোস, পিৎজা হাট, প্রত্যেকটা মানে কেএফসি সব কিছু আমার বাসা থেকে মানে একদম কাছাকাছি চলে আসছে। সো আমি তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। তো এই আর কি, কারণ হাতের কাছে এগুলা থাকলে যখন খুশি তখন টুপটাপ চলে যাওয়া যায়। সো আর এই দিন পিৎজা খেতে যাওয়ার পিছে একটা মজার কাহিনী আছে। আগের রাতে থ্রিলার আমাকে ওর বই দেখাচ্ছে। সো আমি বুঝছি না ও কি বলছে, দেন আমাকে একটা পিকচার দেখিয়ে বলল মাম্মা পিৎজা খাবে। তারপরে বুঝলাম ও পিৎজা খাবে। তারপর ওর বাবাকে যেয়ে বলল বাবা পিৎজা খাবো। তোর বাবা বলল ঠিক আছে তোমাকে আগামীকাল নিয়ে যেয়ে খাওয়াবো। ওটা খুবই মজাও লাগে আর অবাকই লাগে যে সেদিন বাচ্চা হলো আর এখন ও কত বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবে। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমার পাশে রয়ে যাবেন। থ্যাংক ইউ।